শুরুতেই বলেছি জেলায় জেলায় চুরি হয়ে যাচ্ছে তরুণের স্বপ্ন। এখানে তরুণের স্বপ্ন অবশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বই নয়, এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যে প্রকল্পে 10,000 করে ছাত্র বা ছাত্রী পিছু দেয়া হয় ট্যাব কেনার জন্য। বহুবার এর আগে অনুষ্ঠান করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে ট্যাব কেনানো যদি লক্ষ্য হয় তাহলে সরকারকে ট্যাবই দিতে হবে। ট্যাব বাবদ টাকা দিলে প্রত্যেকটা সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ অভিভাবক সেই টাকা অন্য খাতে, সম্পূর্ণ অন্য খাতে, যার সঙ্গে ট্যাব কেন শিক্ষার কোনো সম্পর্ক নেই, সেই খাতে খরচ করে। কিন্তু সেটা ভিন্ন বিতর্ক। এইবার ট্যাব বাবদ এই বছর যে টাকা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পৌঁছানোর কথা, সেখানে বড় গোলমাল। তার কারণ পড়ুয়াদের অ্যাকাউন্টে বা পড়ুয়ারা যে বাবা মার অ্যাকাউন্ট দিচ্ছে সেই অ্যাকাউন্টে টাকা না ঢুকে টাকা ভিন রাজ্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এবং গায়েব হওয়ার পরিমাণ, আমি পরিসংখ্যানে আসবো, লক্ষ ছাড়িয়ে কোটির দিকে। কোটি কোটি করদাতার টাকা কি গায়েব হয়ে গেল? উদ্ধার করা যাবে? এই প্রশ্ন উঠছে মারাত্মক। আমার নতুন অতিথি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমি তার কাছে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। কোথাও ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া টাকা একজনের বদলে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে, কোথাও বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি পড়ছে ভিন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে, তো কোথাও আবার একজনের অ্যাকাউন্টেই টাকা পড়েছে দুবার। একের পর এক আজব অদ্ভুতুরে ঘটনা, আর তাতেই আতান্তরে ভবিষ্যৎ। এ যেন তরুণের স্বপ্ন চুরি, তরুণদের স্বপ্নভঙ্গ। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, মালদা থেকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা ঘিরে দিকে দিকে চরম জালিয়াতি, কেলেঙ্কারি। পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবক, চওড়া হচ্ছে কপালের চিন্তার ভাঁজ। সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে। পানাগড়ের আইএফএসসি কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না। সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে, সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাকার অ্যাকাউন্ট, এরকম একটা অ্যাকাউন্ট। ইউনিয়ন ব্যাংক পানাগড়ের আইএফএসসি, অথচ সেটা এখানকার অ্যাকাউন্ট নয়। ব্যাংকের সাথেও যোগাযোগ করেছিলাম, কিন্তু ওখান থেকে জানা যায় যে টাকাগুলো অলরেডি উইথড্র হয়ে গেছে। মুর্শিদাবাদের সালারের টেয়া শান্তিসুধা দাস হাই স্কুলে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকায় নাকি জমা পড়েছে বিহারের ব্যাংক অ্যাকাউন্টে। স্কুলে এসে সমস্ত কিছু চেক করে আমি দেখে গেছিলাম, সমস্ত ঠিকঠাক ছিল। আর তারপরেও দেখছি আমার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, ব্যাংকে যেয়ে দেখছি অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। আমি সমস্ত কিছু ঠিকঠাক দেখে যাওয়ার পরেও কি করে এরকম হয়, সেটাই আমার প্রশ্ন। করোনা অতিমারির পর 2021 সালে তরুণের স্বপ্ন নামে প্রকল্প চালু করে রাজ্য সরকার। সেই প্রকল্পে 2023 সাল পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ও চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াকে অনলাইন ক্লাসের জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, এবার সেই টাকায় বহু ক্ষেত্রে প্রকৃত প্রাপকদের হাতে না গিয়ে উধাও হয়ে যাচ্ছে। ট্যাবের টাকা পায়নি পশ্চিম বর্ধমানের কাঁকসা গার্লস হাই স্কুলের 8 জন পড়ুয়া। শুধু তাই নয়, তাদের টাকা অন্য অ্যাকাউন্টে পড়া মাত্রই সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোলের কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের 7 জন পড়ুয়ার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এভাবেই উধাও হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। কোথায় গেল এত টাকা? কারা তুলে নিল? কিভাবে তুলে নিল? এই মামলা ইডিকে হ্যান্ডওভার করো। ইন্টার স্টেট হয়েছে, ইডিকে হ্যান্ডওভার করো। বাইরের রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশ যেতে পারে। যাদের সিবিআই আর ইডি ছাড়া কোনো সংগঠন নেই, গণসংগঠন নেই, বুদ্ধিভিত্তিক সংগঠন নেই, মণ্ডল সংগঠন নেই, তাদের এইটাই অভ্যাস। যা দেখতে পাবে সঙ্গে সঙ্গে হচ্ছে সিবিআই চাই, নলে ইডি চাই। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার সাগরেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 261 জন পড়ুয়ার মধ্যে 31 জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে কলকাতার সরসোনা হাই স্কুলে 30 জন পড়ুয়ার ও যাদবপুরে 12 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে। সরসোনা ও যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই কোটি কোটি টাকা কি কোনো দিন উদ্ধার হবে? সাইবার জালিয়াতি নেপথ্যে কারা? সরকারের দায় না ব্যাংকের, নাকি উভয়ের? সরকারি পোর্টালে ফাঁক ফোকরের সুবিধা নিয়েই কোটি কোটি টাকা উবে গেল। কয়েকটি জেলায় ঘটেছে, বেশ অল্প কিছু স্কুলে বিষয়টা ঘটেছে। এনআইসি একটা এসওপি ইতিমধ্যেই প্রস্তাব করেছে, এবং প্রত্যেকটি কোন কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আগামী দিনেও যারা এই ধরনের অসাধু কাজ করেছে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এটার কড়া নির্দেশ দিয়েছেন।
সব মিলিয়ে ট্যাব জালিয়াতি রাজ্য জুড়ে চাঞ্চল্য ফেলে দিয়েছে। রাজীব চৌধুরী, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন মোট সংখ্যাটা কত, সরকারি পরিসংখ্যান বলছে প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কিনতে টাকা এর আগে দিয়েছে রাজ্য সরকার। দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দিতে অতিরিক্ত 900 কোটি টাকা অর্থ দফতর বরাদ্দও করেছিল। এগুলো পুরনো পরিসংখ্যান। এই মুহূর্তে আবার বলছি ওই হিমশৈলে চূড়ার উদাহরণটা আনতে হবে। খুব অল্প সংখ্যক কেস স্টাডি আমাদের কাছে এসেছে, সেটাও টাকার অঙ্কে বিচার করলে কোটি ছাড়িয়েছে। কেন এই কথা বলছি? কেস স্টাডি যা পাওয়া যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে 38টা হাই স্কুলে 306 জন ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে স্রেফ হাওয়া হয়ে গেছে। মালদায় আসি, মালদায় অন্তত 150 জন ছাত্রছাত্রীর টাকা অর্থাৎ প্রায় 15 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। মুর্শিদাবাদ আবার উল্টো ঘটনা, 17টা স্কুলে 4141 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকেছে। ঝাড়গ্রামে 11টা স্কুলের 50 জন ছাত্রছাত্রীর টাকা স্রেফ অন্য অ্যাকাউন্টে হাওয়া হয়ে গেছে। এই অনুষ্ঠান যখন করছি তখন দেখছি শুধু জেলা, শিক্ষামন্ত্রী বললেন জেলা না, কলকাতাতেও এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। এটা কিন্তু এবিপি আনন্দের পেরিফেরিতে আমাদের চোখে পড়ছে। এর বাইরে কত অসংখ্য এরম ঘটনা ঘটেছে বা এই মুহূর্তে ঘটছে আমরা জানিও না। শুধুমাত্র যাদবপুরে দেখছি 12 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই জিনিস দেখা গেছে, ঠাকুরপুকুরে 30 জন, অর্থাৎ এখানে কলকাতাতেই দেখা যাচ্ছে 42 জন। আমি সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর কাছে আসবো। সন্দীপ, এক হচ্ছে বলা হচ্ছে সরকারি পোর্টালের মধ্যে ঢুকে এই হ্যাকাররা স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে, ভাবুন কি ভয়ঙ্কর, স্টুডেন্টদের অধিকাংশ ছাত্রছাত্রী অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবে? তারা যে অ্যাকাউন্ট নাম্বারটা দেয় সেটা তাদের অভিভাবকদের অ্যাকাউন্ট নাম্বার, বাবা মা বা বাড়ির লোকের অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু অন্য ধরনের আর্থিক ট্রানজ্যাকশানও হয়। সেই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে টাকা নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি কি করে হলো পুরো সিস্টেমটা? সন্দীপ, তাহলে এইরকমই ভার্নারেবল? আমি একটু টেকনিক্যালি ব্যাপারটা আনসার দিই। যখন একটা ডেটাবেসের মধ্যে এন্ট্রি হয় তখন তার একটা ডেট আর টাইম স্ট্যাম্প পড়ে। রাইট। এবার যদি দেখা যায় যে আমার একটা ডেটা এন্ট্রি পরপর হয়েছে এবং যে ডেটাটা তথ্য পাল্টে গেছে তার ডেটা টাইম স্ট্যাম্প এটা ঠিক আছে, তার ডেটা টাইম স্ট্যাম্প এক, তাহলে এটা ডেটা এন্ট্রির টাইমেই গন্ডগোলটা হয়েছে। আচ্ছা। যদি দেখা যায় যে আমার যে তথ্যগুলো সঠিক তার ডেট অ্যান্ড টাইম যে স্ট্যাম্পটা আছে আর যেগুলো পাল্টে গেছে সেগুলো তার থেকে নতুন, তার মানে ওটা হ্যাক হয়েছে। এটা খুব সহজে বেরিয়ে যাবে যে ডেটা এন্ট্রিতে জালি হয়েছে নাকি এটা পরে গিয়ে এন্ট্রির পরে হ্যাক হয়েছে। রাইট। তো এবার দেখা গেল যদি হ্যাক হয় তাহলে 2-3 রকম সম্ভাবনা আছে। এক, যে আমার পুরো সাইটটাই গন্ডগোল, সেখানটায় আমার কেউ হ্যাক করে ঢুকে গেছে, অথবা যেখান থেকে যে পাসওয়ার্ডগুলোর যেহেতু কোনো সিকিউরিটি স্ট্রং পাসওয়ার্ড বা এরকম কিছু নেই, ওই পাসওয়ার্ডটা কেউ গেস করে ওখান থেকে চুরি করে নিয়েছে। তো নয় পাসওয়ার্ড চুরি হয়েছে কোনো একটা স্কুল থেকে, কারণ সিকিউরিটি খুব একটা কিন্তু থাকে না কোনো জায়গাতেই, তো কোনো স্কুল থেকে পাসওয়ার্ড চুরি হয়েছে, অথবা মাস্টার পাসওয়ার্ড চুরি হয়েছে, অথবা সাইটটা হ্যাক করে ঢুকে গেছে। যেটাই হোক না কেন আজকে কিন্তু আমরা টিপ অফ দ্য আইসবার্গ দেখছি। কেন? তার কারণটা হচ্ছে শুধু অ্যাকাউন্ট পাল্টে টাকাটা অন্যের অ্যাকাউন্টে নিয়েছে তাই নয়, সাইট যদি হ্যাক করে ঢুকে যায় লক্ষ লক্ষ বাচ্চার যাবতীয় প্রায় কনফিডেন্সিয়াল ইনফরমেশন এক্সপোজড হয়ে গেছে। এবং বাচ্চা না, তাদের অভিভাবক, এক্স্যাক্টলি বাচ্চাদের মাইনরের বহু ক্ষেত্রে আমরা মাইনরদের ডেটাটা একটু বেশি সেনসিটিভ মনে করি, এবং সেই বাচ্চাদের ইনফরমেশনগুলো কিন্তু ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে কালকে বিক্রি হবে। সুতরাং হয়তো দেখা গেল 4000-5000 বাচ্চার হয়তো অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, কিন্তু তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে এই সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, বয়স, আধার কার্ড, সব ডেটা কিন্তু কালকে ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে আজ বাদে কাল বেরিয়ে যাবে। মারাত্মক। আমি শৈলদার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো এখনো পর্যন্ত পুলিশ যা গ্রেফতার যা করেছে সেখান থেকে উঠে আসছে যে প্রতারকরা সরকারি পোর্টালে ঢুকে, ঠিক যেখানে সন্দীপ যেটা বিস্তারিত ব্যাখ্যা করছে যে অ্যাকাউন্ট নাম্বারটা পাল্টে দিয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি মাইক্রো লেভেলে গিয়ে স্কুলের কম্পিউটারে ঢুকে সেখানকার পাসওয়ার্ড, অপেক্ষাকৃত দুর্বল পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ডহীনতাকে ব্যবহার করেছে তা নয়, একেবারে পোর্টালে ঢুকে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ মানে সেন্ট্রালাইজ সিস্টেমে, নার্ভাস সিস্টেমের খুব সহজভাবে বললে সেই কেন্দ্রবিন্দুতে নিউক্লিয়াসে আঘাত এনেছে হ্যাকাররা। দেখুন, এক কথায় ভয়ঙ্কর। সরকারি ওয়েবসাইটে ঢুকে তথ্য বদল,
আর এটা করে জালিয়াতি করা হয়েছে ট্যাব কেনার সরকারি টাকায়। পূরণের আগেই ভঙ্গ হয়েছে তরুণের স্বপ্ন, গায়েব হয়েছে ট্যাব কেনার জন্য দেওয়া কোটি কোটি টাকা। এখনো পর্যন্ত রাজ্যের 7টি জেলা থেকে ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ এসেছে। তার মধ্যে মালদার বৈষ্ণবনগর এবং উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ধৃতদের জেরা করেই উঠে এসেছে চোখ কপালে ওঠার মতো তথ্য। ট্যাব পাওয়ার জন্য রাজ্য সরকারের বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে তরুণের স্বপ্ন প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা প্রথমে বেআইনিভাবে সরকারি পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে। তারপর তারা উপভোক্তাদের অর্থাৎ পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দেয়, যার জেরে যে অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা সেই অ্যাকাউন্টে না ঢুকে টাকা চলে যায় বদলে দেওয়া অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছি জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছে এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। সে যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য, সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিয়েছি। এখানেই প্রশ্ন, সরকারি ওয়েবসাইটে যেখানে তথ্য বদল করতে গেলে বিশেষ আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়, সেটা জালিয়াতরা পাচ্ছে কোথা থেকে? জালিয়াতরা কি সরকারি ওয়েবসাইটকে হ্যাক করে ফেলছে? তাহলে কি বাংলার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট সুরক্ষিত নয়? এগুলোকে ডেলি মনিটরিংয়ের ওপর রাখা উচিত এবং এটা যে সিকিউরিটি অডিট আনঅথরাইজ লোক মানে লোকেশন ভেরিফাই করে দেওয়া উচিত আমার মতে। যাবত আমি এই প্রেমিসেসের বাইরে বা এই নেটওয়ার্কের বাইরে গিয়ে আমি লগ ইন করতে পারবো না। কারণ না কারোর অ্যাডমিন থেকে সে ঢুকেছে এমন তো না পিসি সরকারের মতো কেউ ওপেনলি কোনো সিস্টেমে, এটা তো অতটা টেকনিক্যালি অনেকটাই স্ট্রং থাকে যে এই জায়গাটা ব্রেক করা সম্ভব না। অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিচে মানে ডেফিনেটলি এখানে ঘাটতি তো রয়েছে। পূর্ব বর্ধমান জেলার 27টি স্কুলের 85 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা জমা পড়েনি বলে অভিযোগ। তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগর থেকে হাসান শেখ নামে সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়। আমার ছেলে দোকানে কাজ করে, দোকানে থাকে, কম্পিউটারের দোকানে। নিজের দোকান? হ্যাঁ, নিজের দোকান। কোন পার্টি করে? তৃণমূল করে। কতদিন ধরে? অনেক দিন থেকে তৃণমূল পার্টি করে। অনেক দিন ধরে? হ্যাঁ, অনেক দিন থেকে তৃণমূল পার্টি করে আমার ছেলে। সে গ্রাম্য কর্মী, সে আমাদের ভোটার। সে দলের কোনো রকম পদে ছিল না, আমাদের কোনো পদেও নেই। সে ভোটার হিসেবে হয়তো দলকে সাপোর্ট করতো, কর্মী নয়, আমাদের সাপোর্টার, দলের সাপোর্টার। একই অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকেও 3 জনকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে 3 জনকে ধরেছে। পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই 3 জনকে ধরেছি। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি না। জালিয়াতির শেকড় অবধি কি পৌঁছতে পারবে পুলিশ? সর্ষের মধ্যে ভূত নেই তো? কমল কৃষ্ণ দে, করুণাময় সিংহ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। আবার বলছি, মূল সংখ্যাটা কিন্তু চমকে দেওয়ার মতো। তার একটা ভগ্নাংশ যদি এই প্রতারণার শিকার হয়, সরাসরি শিকার হয়, তার বহুমাত্রিক বিপদ আছে। 16 লক্ষ ছাত্রছাত্রীকে এর আগে দেয়া হয়েছে, প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয় অর্থ দপ্তর থেকে। তার ভগ্নাংশ হলেও মারাত্মক। ক্ষতি মূলত দুরকম, আমি সলিলদের কাছে আসবো। এক হচ্ছে ওই ছেলেটা বা মেয়েটা, ওই পড়ুয়াটা ট্যাব পেল না, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার আপনার করে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেল। ভয়ঙ্কর সলিলদা। দেখো, এটাকেই বলে কিন্তু প্ল্যান্ড আর অর্গানাইজড ডেলিবারেট ইকোনমিক অফেন্স, টু ডিফ্রড অ্যান্ড ডিসিভ আদার্স। তুমি যখনই দেখো এটা একটা অর্গানাইজড কেন বলছি, যদি এটা আমাদের লোকালাইজড ব্যাংকে হতো, সন্দীপ আমার পুরনো প্রতিবেশী, যদি এটা লোকালাইজড ব্যাংকে হতো আমার বলার কিছু ছিল না। এটা যখন ইন্টারস্টেট হয়েছে, বিহারের ব্যাংকেও হয়েছে, তার মানে এটা অর্গানাইজড বাই ইন এ লার্জার পার্সপেক্টিভ। এটা মানে ইন্টেনশনটা কিন্তু মানে বাই এ লার্জার গ্রুপ অ্যান্ড ভেরি স্ট্রং গ্রুপ অফ ক্রিমিনালস, যাদের ওপর থেকে মদত আছে। এবং যদি এটা না হয়, এবং এটা কি 4 জন লোককে ধরেছে, আর তো কিছু করেনি সুমন। কিন্তু রুট অফ দ্য কেস তো তোমায় যেতে হবে, যে অসুখটা কোথায় সেখানে তোমায় যেতে হবে, কোথা থেকে হচ্ছে, হু আর ইন লিগ উইথ দিস ক্রাইম। এই 4টে লোকে একেবারে সলিলদা, মানে স্পেসিফিক ইনপুট ছাড়া এইভাবে স্কুল ধরে ধরে ছাত্রছাত্রী ধরে ইম্পসিবল। আমি বলছি এটা জামতারা গ্যাংয়ের সঙ্গে এটার তফাৎ
যে একেবারে স্পেসিফিক ইনপুট না থাকলে এইভাবে স্কুল জামতারা গ্যাং এটা নয়, এটা তো বলে স্যার অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন করছে, বলে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, আমাকে ফোন করেছে। ইট ইজ নট দ্যাট, এটা তোমার একটা অ্যাক্রস দ্য স্টেট বললেও ভুল হবে, এটা তো ইন্টারস্টেট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় দিস ইজ এ ফিট কেস টু বি ইনভেস্টিগেটেড বাই এ ভেরি এক্সপার্টাইজ এজেন্সি। আবার দেখো এখানে তুমি দেখো কোনো জায়গায় বা চাচল থানার আইসি চলে গেছে, সেও তদন্ত করতে চলে গেছে, তার কি নলেজ আছে বলো? এখানে সাইবার সত্যি যদি অন্য রাজ্য যদি যুক্ত থাকে তাহলে তো পারবে না স্টেট। আমি সন্দীপের কাছে আরেকবার যাব। সন্দীপ, একটা জিনিস সেটা হচ্ছে যে এক হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার কম্প্রোমাইজড হয়ে গেল, দুই হচ্ছে যে অর্থাৎ সিকিউরিটি, টোটাল সিকিউরিটি সিস্টেম অ্যাট স্টেক। শুধু আমার মনে আছে যে রাজ্য সরকার এর আগে বিতর্ক করেছিল যে কেন আমরা আধার লিঙ্ক করব, ওটাকে বাইপাস করে। আমি বলছি ধরা যাক এই মুহূর্তে যদি সিদ্ধান্ত হয় যে সমস্ত অ্যাকাউন্ট আধার লিঙ্ক ছাড়া টাকা যাবেই না, তাতে কিছুটা মানে যে অবধি ক্ষতিটা হয়েছে সেখানে আটকানো যাবে না, সেখানেও ফুল স্টপ দেওয়া যাবে না? না, যা বেরিয়ে গেছে তা কিন্তু দেখা যাবে খেপে 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 এফেক্টটা বোঝা যাবে। আচ্ছা, কারণ ফার্স্টে যে এফেক্ট গেল হচ্ছে কিছু লোকের টাকা গেল, কিন্তু এরপরে দেখা যাবে যে কিছু লোকের কনফিডেন্সিয়াল ইনফরমেশন এক্সপোজ হয়ে যাবে, সেটাকে ইউজ করে আবার স্ক্যাম হবে। ঠিক, তো এগুলো মানে এফেক্টটা আস্তে আস্তেই দেখা যাবে, অনেক দূর অব্দি যাবে। মেইন যেটা হচ্ছে এটাকে স্টপ করা যেত কি করে। আজকে আমি যখন কোনো একটা ইমেলে আমি ঢুকছি, আমার কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে, একটা ওটিপি আসে। কেন আসে? বিকজ কেউ একটা অ্যাকাউন্টেবল, যাদেরকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে তাদেরকে যদি অ্যালাউ করা হতো সফটওয়্যারের মধ্যে যে স্যার মোবাইল নাম্বারটা অ্যাড করে সে ওটিপি না দিলে সেখানে ঢুকতে পারবে না, তাহলে কিন্তু এই কাণ্ডটা কোনোদিনই হতে পারত, যেটা আধার লিঙ্ক থাকলেও হতো না। হ্যাঁ, তো কিন্তু সন্দীপ, তুমি এই স্টুডিওতে এই অনুষ্ঠানে একাধিকবার বলেছো যে আমরা দেখুন ডিজিটাল ইন্ডিয়া এত বলি, কিন্তু সেই লেভেল অফ সিকিউরিটি প্রথম বিশ্বে একই কোম্পানির একই অ্যাপ্লিকেশন একই ওয়েবসাইটে প্রথম বিশ্বের জন্য যতগুলো লেয়ার্স অফ সিকিউরিটি থাকে, ভারতবর্ষের জন্য সেটা কম্প্রোমাইজ হয়। ইনফ্যাক্ট আমি সুমনদা একটা কথা বলবো, ফার্স্ট দেখা উচিত এই সাইটটাকে কোনোদিন অডিট করা হয়েছে কিনা। আচ্ছা, কারণ একটা গভর্নমেন্ট যে কোনো সাইট সেটা কিন্তু আমাদের কোয়ার্টারলি অডিট করতে হয়, এটা ম্যান্ডেট আছে একদম। তো এটা যদি কোনোদিন অডিট না করা হয় এবং অডিট করার পর যদি কিছু ভালনারেবিলিটি বেরোয়, আর সেটা কি আদৌ ক্লোজ করা হয়েছিল নাকি সেটার উপর চুপ করে বসেছিল সবাই, এইটা কিন্তু একটা বিরাট সমস্যা। একদম একদম। সরকারি স্কুলে যাদের জন্য এই ট্যাব চালু করেছিল বেশ কয়েকটা বছর আগে 10,000 টাকার, 10,000 টাকা দিয়ে ট্যাব আদতেও হয় কিনা সেটা তো আমার প্রশ্ন। আর অ্যাকচুয়ালি যদি সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু ট্যাবটা কিনে যথার্থভাবে তাদেরকে বিতরণ স্কুলের মাধ্যমে ট্যাবই দিতে হতো। এবং এই আমরা কিন্তু সমীক্ষার মাধ্যমে জেনেছি যে এই ট্যাব কিন্তু আদতেও কেনা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য পারপাসে ব্যবহার করা হয়। এবং আজকেই আনন্দবাজার কাগজ লিখেছে যে মানে চক নেই স্কুলে, ডাস্টার নেই পয়সার অভাবে, চক ডাস্টার নেই, অথচ আমার কোটি কোটি টাকা চলে যাচ্ছে এই হ্যাক করে বের করে নিয়ে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সাধারণ পঠন পাঠনই চলছে না, সেখানে ট্যাবটা কেবলমাত্র ওই 10,000 টাকাটা দিয়ে তোমার ভোটটা কিনবো, তোমার পরিবারকে প্রভাবিত করব। এবং আমার আজকে যে প্রশ্নটা আমার মাথায় আসছে যে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকতেন আর জেলায় জেলায় এইরকম ট্যাপ দুর্নীতি ধরা পড়ছে, তাহলে রাজ্যটা এতদিন একটা বন্ধ হতো, একটা বড় আন্দোলন আমরা দেখতে পারতাম। আর আমাদের অপদার্থ বিজেপি এবং সিপিআইএম দল, তারা কার্যত বলা যায় ঘরে বসে আছে আর মানে প্রেস স্টেটমেন্ট দিচ্ছে, এবং কাব্যিকভাবে প্রেস স্টেটমেন্ট আমি প্রায় দিচ্ছি। কোথায় তার অ্যাকশনে, কোথায় এত বড় একটা কেলেঙ্কারি, ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে খেলা। আমি দুটো তথ্য প্রথমে বলি। এক হচ্ছে অভিভাবকের অ্যাকাউন্টে তরুণের স্বপ্নের টাকা যায় না। আমার মেয়ে এবার পেয়েছে, মাধ্যমিক দিয়েছে, তার নিজের নামে অ্যাকাউন্ট থাকতেই হবে, এটাই নিয়ম করা হয়েছে, এখন সেখানেই যাবে। এক নম্বর। কিন্তু আধার লিংকের কোনো সিস্টেম নেই, আধার লিংকের কোনো সিস্টেম নেই। যখন সে তৈরি করছে, অ্যাকাউন্ট যখন সে তৈরি করছে, তখন তো আধার তাকে জমা দিতে হবে। আধার টাকা 3 বছরের বাচ্চারা থাকতে পারে, তাকে জমা দিতে হবে। এক। 2 নম্বর হচ্ছে রসিদ জমা দিতে হবে, এটা কিন্তু নিয়ম করা হয়েছে যে আমি যেটা কিনেছি, ধরা যাক 10,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু আপনি বললেন বিশ্বনাথ যেমন বললেন ট্যাগ হবে কিনা সেটা প্রশ্ন। ধরা যাক কেউ 12,000 টাকা বা 13,000 টাকার জিনিস কিনেছে, তাহলে সে ওইটাই কিন্তু জমা দেবে, মানে ওটা কিন্তু স্কুলকে তাকে জমা দিতে হবে, এই নিয়মটা কিন্তু করা হয়েছে। সুতরাং সেইখানে সেই দিক থেকে একটা সদিচ্ছার পরিচয় কিন্তু সরকারের আছে, সেটা তারা করেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে, উদ্দেশ্য মহৎ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী
তার একটি বক্তৃতায় ডিজিটাল অ্যারেস্ট কথাটা ব্যবহার করেছেন। একদম অতি একদম। সম্প্রতি গত 1 মাস ধরে মন কি বাতে আলাদা করে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে, গত 1-1.5 মাস ধরে এই সাইবার জালিয়াতিটা এমন একটা উত্তুঙ্গ জায়গায় পৌঁছেছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমি বলছি টোটাল অ্যাক্রস মানে সমস্ত স্টেটে এমন একটা জায়গায় সেই জন্যই তো এই সিকিউরিটি লেয়ার অন্য ব্যাপারটা বুঝুন, সেই জন্যই তো দেয়ালটা দিতে হবে, তার কারণ বাইরে যারা আছে তারা ঘরের ভেতরে ঢুকে পড়ছে বলে। এই বছর টোটাল বেনিফিশিয়ারির সংখ্যা 12 লক্ষ, এবং এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সেটা কোথাও হচ্ছে 10 জন, কোথাও 8 জন, এরকম ভাবে পাচ্ছি। আমি বলছি একজনও হওয়া উচিত নয়, নিশ্চয়ই কোনো একটি ক্ষেত্রেও কোনো গাফিলতি থাকা উচিত না। কিন্তু 1-2 এর ব্যাপার নয়, 300 ছাড়াচ্ছে, 400 ছাড়াচ্ছে, হাজারের পথে যাচ্ছে। ওই একটা জায়গায় হচ্ছে ডবল ঢুকেছে, মুর্শিদাবাদ জেলা একটা দেখা গেছে সেখানে বেশ কিছু অ্যাকাউন্টে এরকম ডবল টাকা ঢুকেছে। তো এই গাফিলতি অবশ্যই, কিন্তু এই যে কোন স্কুলে কিছু পেয়েছে, কয়েকজন পায়নি, এরকম হয়েছে। এইখানে ডেটা এন্ট্রি যারা এখানে যেটা বলা হচ্ছে পায়নি, এটা ইস্যুই নয়, অন্য অ্যাকাউন্টে চলে গেছে আমার আপনার করের টাকা, সেখানে ডেটা এন্ট্রি কথা বলছে সরকার, এবং উচ্চ পর্যায়ে তো ইয়ে হয়েছে। এবং বিষয়টা বড়, সেটা হচ্ছে হ্যাক। আমি যদি সরকারি ব্যাখ্যাও নিই, হ্যাক হয়েছে বাংলার পোর্টাল বা বাংলার যে সরকারি অ্যাকাউন্ট, সেটা তার ভেতরে শুধু ছাত্রছাত্রী সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য আছে, শুধুমাত্র ট্যাবের টাকা পেল না পেল এই প্রেক্ষিতে দেখবেন না। আমি বলছি যে এই পুরো জিনিসটাকে নিয়ে আজকে কম্প্রোমাইজ হলে এতগুলো মাইনর বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে শুধু ডার্ক ওয়েবের জন্য। এইটা একেবারে ঠিক না। এখানে যে বাইরের যে গ্যাং, তাদেরকে অবশ্যই চিহ্নিত করা যায়, এবং আমার মনে হয় কেন্দ্র সরকারের সঙ্গে একই সঙ্গে সহযোগিতা। আমি খুব দ্রুত কতগুলো কথা বলি। সেটা হচ্ছে যে ডেটাগুলো চলে গেছে, একজন সাইবার বিশেষজ্ঞ বললেন, আমি বিশেষজ্ঞ নই, ওনারা যা বলবেন আমাকে সেটা মানতে হবে, যে ডেফিনেটলি এগুলো যদি ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয় তাহলে এদের সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় যে ভয়ঙ্কর ঘটনাটা, এখানে ট্যাব দেওয়া হলো কি হলো না, তার মূল্য 10,000-এর থেকে অনেক বেশি, তার মূল্য বা তার বিপদের মূল্যটা অনেক বেশি। তাই বলছি, যে লাইনটা বলবো, এতদিন শুনেছিলাম তোলাবাজ তৃণমূল, গুন্ডা তৃণমূল, এবার দেখি হ্যাকার তৃণমূল, নতুন একটা গোষ্ঠী যারা তৃণমূল করে তারা হ্যাকারও হচ্ছে, নতুন একটা শ্রেণী তৈরি হচ্ছে। এর সঙ্গে সরাসরি তৃণমূলকে যুগবে, তার বাড়ির লোকই তো বললো তৃণমূল করে, তার মাই তো বললো তৃণমূল করে, এবারে তো হ্যাকার তৃণমূল, আরে নতুন শ্রেণী তৈরি হলো। তৃণমূল থেকে হ্যাকার তৃণমূলের যাত্রাপথ, একদম এই যাত্রাপথটা মসৃণ কি কুসুমাস্তীর্ণ আমি বলতে পারবো না, তবে চোরে ভর্তি। যাই হোক, আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, কারণ উনি একটা কথা বললেন যে এই যে সাইবার হ্যাকিং হলে তার এই অডিট করা, সাইবার অডিট করা প্রয়োজন। আমি আপনাকে একদম আদালতের একটি নির্দেশ বলছি, এবং সেই নির্দেশনামায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা 4 মার্চ 2021 সালে বলেছিল যে তারা ওই 2020 সালের নিয়োগের যে প্যানেল সেটা পাবলিশ করার পরে সেটা সাইবার হ্যাকিং হয়ে গেছিল, সেই জন্য তারা নাকি আর ওই প্যানেলটা পাবলিশ করতে পারেননি, সেই জন্য উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। তারপরে এই 2021 সালে এই তথ্য দেওয়ার পরে 2022 সালে মামলা হয়ে সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং মানিক ভট্টাচার্য জেলে যায়। অর্থাৎ তুমি কি বলতে চাইছো এই হ্যাকিংটা এলিবাই? ইয়েস, আমি এই কথাটাই বলতে চাইছি, এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিনা। তার কারণ এখানে দেখছেন এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ওই যে হ্যাকাররা কিভাবে পেয়ে গেল, এবং দেখছেন বিভিন্ন জায়গায় এটা কি পেয়ে গেল নাকি দিয়ে দেওয়া হলো, এই যে এবং বিভিন্ন জায়গায় এটা ঘটছে, এবং এর সঙ্গে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা, এটাকে আসলে এই সাইবার হ্যাকিং কে অ্যালিবাই করে আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি জেকে বসেছে কিনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিনা সে তো পুলিশ বের করবে, বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কেন এই রকম একটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই শিশুগুলো, এই মাইনরদের তথ্য আছে, এই রকম একটা পোর্টালকে যথেষ্ট সুরক্ষিত করা হয়নি? এই প্রশ্ন তো উঠবে। একদিকে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, পাশাপাশি যাদের বাড়িতে ছাত্রছাত্রীও নেই তাদের করের টাকা থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য যে ট্যাবের যে উদ্যোগটা, আমি আবার অর্ণবের সঙ্গে একমত যে উদ্যোগটা সাধু, সেইখানে এই অসাধু চক্র ঢুকলো কি করে, প্রশ্ন উঠবে না? কেন সুরক্ষিত করা হলো না পোর্টালকে? যথেষ্ট সুরক্ষিত করা হলো না সরকারি পোর্টালকে, মারাত্মক। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু এ যেন স্বপ্নভঙ্গের শামিল। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াকে অনলাইন ক্লাসের জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার, কিন্তু সেই ট্যাব কেনার স্বপ্নই চুরমার করে দিচ্ছে জালিয়াতি। কোথাও পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছে না ট্যাব কেনার টাকা, কোথাও ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকা জমা পড়েছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। কোনো কোনো ক্ষেত্রে বাংলার টাকা চলে যাচ্ছে বিহারে, যেমন মুর্শিদাবাদের সালারের টেয়া শান্তিসুধা দাস হাইস্কুলের 15 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ। তাদের অ্যাকাউন্ট রয়েছে SBI এর টেয়া শাখায়।
কিন্তু সূত্রের দাবি ওই 15 জনের টাকা জমা পড়েছে বিহারের কিষানগঞ্জের SBI এর একটি শাখায়। স্টেট ব্যাংকের রিপোর্ট নিয়ে আমরা থানাতেও জানালাম, শনিবারে থানায় গেলাম যে স্যার এই ব্যাপার জানালেন, আমরা দেখছি। পূর্ব মেদিনীপুরের 34টি স্কুলে 242 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। এই বিষয়গুলি আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইম বা বিভিন্ন জায়গায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে ছাত্রগুলো টাকা এখনো পায়নি, তাদের নাম আমরা দিয়েছি যাতে তারা টাকা তাড়াতাড়ি পেয়ে যায়। ঝাড়গ্রাম জেলার 12টি স্কুলের প্রায় 50 জন পড়ুয়ার টাকা আবার অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। যখন আমাদের ডিআই স্যারের কাছ থেকে আমরা ওটা ফেল ট্রানজ্যাকশনে যে একটা টোটাল রিপোর্ট পেলাম, তাতে দেখলাম মাত্র 5 জনের ফেল ট্রানজ্যাকশন হয়েছে, সেটা টাইপিং মিস্টেক, কিন্তু বাকি 6 জনের পুরো অ্যাকাউন্ট নাম্বারটাই চেঞ্জ হয়ে গেছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা ঝাড়গ্রামের নয়, উত্তর দিনাজপুরের। আবাসের পর তরুণের স্বপ্ন, সরকারি প্রকল্পের টাকা ঘিরে শুধুই আশঙ্কা, আতঙ্ক, দুশ্চিন্তা। এতেই বড়সড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। একদম লক ডিটেলসগুলো ডেলি বেসিসে মনিটরিং করা উচিত এবং এই যে আনঅথরাইজ অ্যাক্সেস, সেই ছেলেটা নিশ্চয়ই সেই সার্ভার রুমের বাইরে বসে বা যেখানে সিস্টেম আছে সেখানে বসে করেনি, তার মানে বাইরে থেকেই ধরা নেওয়া যায়। সুতরাং আমাকে ওখানে এই ইমপ্লিমেন্ট করা উচিত। দেখা গেলো এই নেটওয়ার্কের বাইরে আমার যদি এই পোর্টাল কেউ খুলতে চায় বা এই পোর্টালে অ্যাক্সেস নিতে চায়, সাথে সাথে আটকে দেবে। এরকম সিকিউরিটি ফিচার্স আছে, সেগুলোকে এনেবেল করতে হবে এবং ওগুলোকে মানে উইকলি বেসিসে মনিটরিং করা প্রয়োজন, আদারওয়াইজ এই ধরনের সমস্যা বারবার দেখা যায়। প্রশ্ন উঠছে, এই ব্যর্থতার দায় কার? কেন সুরক্ষিত করা গেল না সরকারি পোর্টাল? বর্তমানে লক্ষ্মীর ভান্ডার সহ সরকারের প্রায় 1 ডজন প্রকল্পের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে যায়। আজ যেটা তরুণের স্বপ্ন প্রকল্পের ক্ষেত্রে হয়েছে, কাল সেটা অন্য প্রকল্পের সঙ্গে হবে না, এর গ্যারেন্টি কে দিতে পারে? এ রাজ্যে সব চুরি তো টেকনিক্যাল ফল্ট এবং টেকনোলজি ব্যবহার করেই সব চুরি করা হয়। কোথায় চুরি নেই? এই ট্যাব আর একটা বড় চুরি। সিস্টেম না, একটা সরকার যদি সিদ্ধান্ত নেয় আমি চুরি করব, আপনি কি করবেন? এখানে এত ছাত্রছাত্রীর ব্যাপার, কোথাও কোনো দুর্নীতি নেই। এখানে কোনো কারণে সেটা হিউম্যান এরার হতে পারে, অথবা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, বা কোনো হ্যাকিং প্রবলেম হতে পারে। যাদের টাকা প্রাপ্য অথচ যায়নি, তো তারা তো জানেই যে তারা পাবেই, যদি না পায় জানালে খোঁজ খবর হবে এবং তারা পাবে। ট্যাবের টাকা উধাওয়ের ঘটনায় সোমবার বিকেলে বিশেষ বৈঠক হয় নবান্নে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা। ঠিক হয়েছে, আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সিস্টেমকে আরও উন্নত করতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব চৌধুরী, বিটন চক্রবর্তী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। তার বিখ্যাত ফিল্মের বিখ্যাত সংলাপ, কিন্তু নিজের দলের সভায় যদি তার পকেটমারি হয়, সে তো খবর হবেই। মিঠুন চক্রবর্তী গেছিলেন ঝাড়খণ্ডে বিজেপির ভোট প্রচারে, সেখানে তার পার্স খোয়া গেল। একেবারে মঞ্চ থেকে মাইকে নেতারা মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করলেন, কিন্তু তার মানিব্যাগ এখনও পর্যন্ত যা খবর, মহাগুরু ফেরত পাননি এখনও। দেখুন, সময়টা ভালো যাচ্ছে না মিঠুন চক্রবর্তী। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে। সেই মন্তব্যের জন্যই পাকিস্তানের গ্যাংস্টার হুমকি দিয়েছে। তার মধ্যে আবার ফাঁপড়ে পড়লেন মহাগুরু। এবার বিজেপির প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন। বিজেপির হয়ে মঙ্গলবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির প্রচার সভাতেই তাঁর পকেট থেকে মানিব্যাগ হাতিয়ে নেয় কেউ। শেষ অবধি মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করতে শোনা যায় বিজেপি নেতৃত্বকে। और आपसे आग्रह है कि आप कृपया मिथुन दा का पर्स जिसने भी लिया हो, मिर्जा का संस्कृति ऐसा नहीं है, आप आकर के मिथुन दा का पर्स को लौटा दीजिए। और आपसे आग्रह है कि आप कृपया मिथुन दा का पर्स जिसने भी लिया हो, मिर्जा का संस्कृति ऐसा नहीं है, आप आकर के मिथुन दा का पर्स को लौटा दीजिए। কিন্তু বিজেপির সভা থেকে বিজেপি নেতার মানিব্যাগ খোয়া গেলেও ফেরানোর কোনো আবেদন অনুরোধেই লাভ হয়নি। মানিব্যাগ ফেরত পাননি মিঠুন চক্রবর্তী। এবিপি আনন্দ।